18শো শতাব্দীতে নির্মিত নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নে অবস্থিত বজরা শাহী মসজিদ নোয়াখালীর অন্যতম ঐতিহাসিক একটি স্থাপনা। 29 নভেম্বর 1998 সাল থেকে বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ বজরা শাহী মসজিদের ঐতিহ্য রক্ষা ও দুর্লভ নিদর্শন সংরক্ষণের জন্য কাজ করে যাচ্ছেন। আসসালামু আলাইকুম, ফরদমনির আছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা আছি সোনাইমুড়ি উপজেলার বিখ্যাত সেই বজরা শাহী মসজিদের ঠিক সামনে। আমার পেছনে দেখেন সেই ঐতিহাসিক মসজিদটা, আর এই মসজিদের ঠিক সামনেই রয়েছে সেই ঐতিহাসিক বজরা দিঘিটা। এটা হচ্ছে মসজিদের প্রধান ফটক। দেখেন এইটা দিয়ে মূলত ভেতরে যেতে হয়। আর এই যে ফটকটা দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ সিরামিক দিয়ে কিন্তু সুন্দরভাবে সাজানো হয়। গেট দিয়ে প্রবেশ করতে এখানে একটা মাঠ রয়েছে। মাঠের শুরুতে দেখেন দুইটা ফিলার, এবং পরে হচ্ছে সেই সুন্দর মসজিদটা। মসজিদে প্রবেশের জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা দরজা রয়েছে, এবং এই যে দরজাগুলো দেখেন প্রত্যেকটা কিন্তু কাঠের দরজা। আর মসজিদের সামনের অংশ যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন সম্পূর্ণ কিন্তু সিরামিক দিয়ে সাজানো। 300 বছর আগে এই ধরনের ডিজাইন ও নকশাগুলো আসলে সত্যি আমাদেরকে অবাক করে। তো আমরা এই দরজা দিয়ে ভেতরটা প্রবেশ করবো, ভেতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আসেন। মসজিদের ভেতরটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ফুল লতাপাতা দিয়ে সাজানো। যদিও এই মসজিদ বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে, বর্তমানে কিন্তু মসজিদের সংস্কারের কাজ চলতেছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কাজ কিন্তু করা হচ্ছে। মসজিদটা আকারে ছোট হওয়ার কারণে এখানে কিন্তু মুসল্লি অনেক বেশি হয়, যার কারণে ধারণ ক্ষমতা কমে যায়। পরবর্তীতে এই যে মসজিদটা, এটা কিন্তু বর্ধিত অংশ, এটা বাড়ানো হয়। এই বর্ধিত অংশে আমরা দেখতে পাচ্ছি ভালো একটা স্পেস আছে মুসল্লিদের নামাজ পড়ার জন্য। আর এইটার নিচের অংশে কিন্তু আবার মহিলাদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুঘল সম্রাট মোহাম্মদ শাহ তার রাজ্য পরিদর্শনের জন্য রাজদরবারে 2 পিতৃহীন সন্তানকে রাজ্য পরিদর্শনের জন্য পাঠান, এবং পাঠাইবার পূর্বে সম্রাট মহোদয় নির্দেশ দিয়েছিলেন যেখানে গিয়ে তোমাদের খাদ্য পানীয় শেষ হবে সেখানে তোমরা দিল্লি শাহী মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণ করবেন। বুলবুলি নদী দিয়ে ওনারা এখানে আসেন, ওনাদের খাদ্য পানীয় শেষ হয়ে যায়, ওনারা ওনাদের বজ্রনঙ্গর করেন। বজ্রনঙ্গর করার পরে ওনারা এখানে প্রথমে বসতি স্থাপন করেন। এরপরে সামনে যে আমরা দিঘিটা দেখছি 16 একর 56 শতাংশ, এই দিঘিরা খনন করে মসজিদের চতুষ্পাশে মাটি দ্বারা ভরাট করে উঁচু ভূমিতে পরিণত করেন, এবং এর পরবর্তীতে প্রায় 25 থেকে 26 বছর সময় নিয়ে জমিদার আমানুল্লাহ 1154 হিজরি 1139 বাংলা 1732 খ্রিস্টাব্দে এই মুঘল স্থাপত্য ঐতিহ্যবাহী ঐতিহাসিক মসজিদটা নির্মাণ করেন। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম হচ্ছে ইমাম হাসান সিদ্দিকী। আচ্ছা, আপনি কত বছর যাবত এই মসজিদের? আমি 7/12/1995 থেকে অদ্যাবধি পর্যন্ত এই মসজিদের খেদমত করে যাচ্ছি। আমি কতজন মানুষ নামাজ আদায় করতে পারে এটাতে? সর্বমোট মাঠ সহ প্রায় 1000 কম বেশি। মহিলাদের জন্য কি ব্যবস্থা আছে? হ্যাঁ, মহিলাদের জন্য ওই বর্ধিত যে অংশটুকু প্রায় 4000 স্কয়ারে, এটা নিচের ফ্লোরটা মহিলাদের জন্য সংরক্ষিত। আপনি কততম ইমাম হিসেবে? আমি এখানে 7ম ইমাম হিসেবে আছি। আমি 7ম ইমাম হিসেবে? জি জি। আচ্ছা, অনেক ধন্যবাদ। মসজিদের প্রবেশের ডান পাশে রয়েছে এখানকার ওযুখানা। তবে আপনারা যদি আরেকটু ডানে আসেন, এখানে দেখতে পাবেন যে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে নিচ তলায়। উপরে কিন্তু আবার পুরুষদের নামাজ পড়ার জন্য ব্যবস্থা রয়েছে। ভিডিওটি কেমন হয়েছে লাইক ও কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। পেজ হলে ফলো করে রাখতে পারেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।